আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটিতে শেয়ার করব শৌচাগার ও প্রক্ষালন কক্ষ নিয়ে লিভার ল এবং লেবার রুলসে কি বলা আছে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য কি পরিমাণ থাকতে হবে বা এই সংখ্যাগুলি কিভাবে মেনটেন করতে হবে, পুরুষ এবং মহিলাদের জন্য কিভাবে কত সংখ্যক থাকতে হবে বা কয়টি থাকতে হবে, এগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা সবাই জানি শৌচাগার অর্থাৎ এটিকে বলা হয় টয়লেট, আর প্রক্ষালন কক্ষ এটিকে বলা হয় পেশাবখানা। তো আমরা এখন দেখি ধারা 59-এ কি বলা আছে। প্রত্যেক প্রতিষ্ঠানের উহাতে কর্মরত শ্রমিকগণ কাজের সময়ে যাহাতে সহজে ব্যবহার করিতে পারেন এরূপ সুবিধাজনক স্থানে বিধি দ্বারা নির্ধারিত প্রকারের প্রয়োজনীয় সংখ্যক স্বাস্থ্যসম্মত শৌচাগার ও প্রক্ষালন কক্ষের ব্যবস্থা করিতে হইবে। খতে আছে উক্ত শৌচাগার ও প্রক্ষালন কক্ষ পুরুষ এবং মহিলা শ্রমিকের জন্য আলাদাভাবে থাকতে হবে বা নির্মাণ করতে হবে। গতে আছে দেখুন, শৌচাগার ও প্রক্ষালন কক্ষগুলিতে যথেষ্ট আলো বাতাস এবং সার্বক্ষণিক পানির ব্যবস্থা রাখিতে হইবে। ঘতে আছে উক্ত শৌচাগার ও প্রক্ষালন কক্ষ মালিকের নিজ খরচে জীবাণুনাশক ও পরিষ্কার ব্যবহারের মাধ্যমে সবসময় পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে। লিভার রুলসে আছে দেখুন 51-তে, শৌচাগার ও প্রক্ষালন কক্ষ ধারা 59 অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানে শৌচাগার ও প্রক্ষালন কক্ষের সংখ্যা, উহার অবস্থান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা তফসিল 2 অনুযায়ী হইতে হবে। এখন আমরা দেখবো তফসিল 2, কারণ তফসিল 2-এ মেনশন করা আছে এটি কিভাবে মেনটেন করতে হয়। এটি দেখুন তফসিল 2 বিধি 51 দ্রবষ্ট। শৌচাগার ও প্রক্ষালন কক্ষের সংখ্যা, অবস্থান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। শৌচাগারের সংখ্যা এটি কিভাবে মেনটেন করতে হবে। ধারা 59 অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানে নিম্নবর্ণিত সংখ্যক শৌচাগারের বন্দোবস্ত রাখিতে হইবে, যথা কতে আছে মহিলা শ্রমিকের ক্ষেত্রে প্রথম 100 জন পর্যন্ত প্রতি 25 জনের জন্য একটি করে, অর্থাৎ 100 জনের ক্ষেত্রে হবে 4টি, পরবর্তী প্রতি 50 জনের জন্য একটি করে, অর্থাৎ আপনার টোটাল যে এমপ্লয়ি বা শ্রমিক প্রথম 100 জনের জন্য 4টি করে করতে হবে। পরবর্তী যারা আছে, পরবর্তী যে মহিলাগুলি আছে তাদের প্রতি 50 জনের জন্য একটি করে নির্মাণ করতে হবে বা থাকতে হবে। খতে আছে দেখুন, পুরুষ শ্রমিকের ক্ষেত্রে প্রথম 100 জন পর্যন্ত প্রতি 40 জনের জন্য একটি করে এবং পরবর্তী প্রতি 60 জনের জন্য একটি করে, অর্থাৎ প্রথম যে 100 জন শ্রমিক তাদের 40 জনের জন্য একটি করে, অর্থাৎ এখানে দেখুন 100 জনের জন্য মূলত প্রয়োজন হচ্ছে 2টি, কারণ 40 40 80। আর পরবর্তীতে যে সকল শ্রমিক থাকবেন, পুরুষ শ্রমিক থাকবেন, তাদের প্রতি 60 জনের জন্য একটি করে থাকতে হবে। এইখানে দেখুন একটি ব্যাখ্যা দেওয়া আছে, এই দফা মোতাবেক প্রয়োজনীয় শৌচাগারের সংখ্যা হিসাব করিবার ক্ষেত্রে 25, 40, 50 এবং 60 জনের কম সংখ্যক শ্রমিককে যথাক্রমে 25, 40, 50 এবং 60 বলে ধরা হইবে। এবার দেখুন প্রক্ষালন কক্ষ কিভাবে মেনটেন করতে হয়। এইবার দেখুন 2 আছে প্রক্ষালন কক্ষ, 2-এর কতে আছে দেখুন, পুরুষ শ্রমিকদের ব্যবহারের জন্য ন্যূনতম 100 জনের জন্য একটি করে প্রক্ষালন কক্ষের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান যে সকল পুরুষ শ্রমিক থাকে তাদের প্রতি 100 জনের জন্য একটি করে থাকতে হবে। খতে আছে মহাপরিদর্শকের নিকট হইতে কারখানা বা প্রতিষ্ঠানের লেআউট প্ল্যান অনুমোদনের সময় উহাতে শৌচাগার ও প্রক্ষালনের ব্যবস্থা স্পষ্ট আকারে চিহ্নিত থাকতে হবে। তবে শর্ত থাকে যে প্রতি শৌচাগার ও প্রক্ষালন কক্ষ প্রতিষ্ঠান বা কারখানা ভবনের বাইরে হয়, তা হইলে উহার নকশা আলাদাভাবে অনুমোদন করতে হবে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের বাহির অর্থাৎ আলাদা এরিয়া হলে সেই ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে একটি অনুমোদন নিতে হবে। শৌচাগার ও প্রক্ষালন কক্ষের অবস্থান,
শৌচাগার ও প্রক্ষালন কক্ষের ব্যাপারে নিম্নবর্ণিত বিধানসমূহ প্রযোজ্য হইবে, যথা কতে আছে দেখুন, প্রতিষ্ঠান বা কারখানার মধ্যে শ্রমিকরা সহজে আসা যাওয়া করতে পারে এবং দুর্গন্ধ যাহাতে কোনো কাজের ঘরে না আসে, এরূপ জায়গায় শৌচাগার ও প্রক্ষালন কক্ষ নির্মাণ করতে হইবে। অর্থাৎ আপনি চাইলেই এক জায়গায় করতে পারবেন না, যদি করতে চান সেক্ষেত্রে এটি আপনাকে মাথায় রাখতে হবে। কোনো দুর্গন্ধ আসতে পারবে না এবং সহজে খুব আসা যাওয়া করা যায়, ওইরূপ কোনো জায়গায় আপনাকে নির্মাণ করতে হবে। খতে আছে দেখুন, শৌচাগার ও প্রক্ষালন কক্ষ পর্যাপ্ত আলো। খতে আছে দেখুন, শৌচাগার ও প্রক্ষালন কক্ষে পর্যাপ্ত আলো এবং প্রয়োজনীয় বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে। এই ছিল আমাদের শৌচাগার ও প্রক্ষালন কক্ষ নিয়ে আলোচনা। তো এই রিলেটেড আপনাদের কোনো মতামত বা দ্বিমত থেকে থাকলে আপনি কমেন্টস করুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।